নমস্কার বন্ধুরা, নিরামিষ তরকারি বানাবো। তার জন্য আমি এখানে সমস্ত সবজি টুকরো করে কেটে নিয়েছি। আলু, বেগুন, সজনে ডাঁটা, বিটরুট নিয়েছি, কুমড়ো, গাজর, বেগুন, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কয়েকটা বড়ি দিয়ে ভেজে নেব। এভাবে নিরামিষ তরকারি রান্না করলে রুটি, পরোটা, ভাত সবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন। এই রান্নাটায় সেরকম কিছু মশলা লাগবে না, কিন্তু খেতে অসাধারণই লাগে। এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো, স্বাদ মতো নুন, আর দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। 2-3 মিনিট মতন নেড়ে সবজিগুলো একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব কিছুটা জল। আবার একটু নেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আমি মাঝখানেও 2-1 বার ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা চিনি আর ভেজে রাখা বড়িগুলো। দিয়ে দিলাম কিছুটা কুচি করে রাখা ধনেপাতা। ব্যাস, নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ তরকারি। আপনারা বাড়িতে রান্না করে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর তার সাথে সাথে সমস্ত সবজির গুণও আমাদের শরীরে চলে যাবে। সবজি খাওয়া তো খুবই ভালো। রান্নাটা কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে, তারপর সার্ভ করে নেব। মিক্স ভেজ সার্ভ করে নিয়েছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।